হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও এখন খুব ভালো আছি। আর আজকে আমি 6:39 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম। কেমন ব্যস্ত ছিলাম? সকালে উঠে রান্না বান্না করে আজকে অনেক জামা কাপড় কেচেছি, বুঝেছো? তার জন্য টাইম পাইনি। বিকেল থেকে কি করলাম, বিকেল থেকে হ্যাঁ, জামা কাপড়গুলো তুলেছি, এখনো ভাঁজ করিনি। কিছু শুকিয়েছে আর কিছু শুকায়নি, জানো, মানে সব জামা কাপড় শুকায়নি। কালকে আবার দিয়ে দিতে হবে। আর আজকে তো সেরকম রোদও ওঠেনি যে শুকাবে, আজ সেরকম রোদ ওঠেনি। আর তোমাদের দাদাভাই সেই গুড় এনেছিল, রস জাল দিয়েছিলাম না, সেই গুড়টা বাটিতে ছিল। বলছি না একটু গরম করে রাখি, তাই গরম করছি। দেখেছো রসটা? হ্যাঁ দেখো। আর ওইদিকে চা হচ্ছে, গরম করব, ঠান্ডা করে তারপরে সেই কৌটোতে রাখবো, কৌটোতে রেখে দেবো। আর এদিকে আমার চা হচ্ছে, চা চা খাবো বলে। আর আজকে পাটা এত ব্যথা করছিল না, দুপুরে যে একটু ঘুমাবো, ঘুমাতে পারলাম না। ফেসবুকে ভিডিও করছিলাম, ইউটিউবেও করছিলাম, নিয়ে পরে ঘুমাতে পারি না। শীতের দিনের বেলা না, বুঝতে পারছি না কোন দিক দিয়ে কোন দিকে চলে যাচ্ছে, বুঝেছ? পারছি না। বেলার সঙ্গে উঠছি সকালে, উঠে রান্নাবান্না করেই রান্নাবান্না করে শুধু চাটা খেতে আমার যেটুকু টাইম লেগেছে আর কি, আমি আজকে বসিও নি। হ্যাঁ, 1 সেকেন্ড আজকে বসিনি আমি, 1 সেকেন্ড না। সেই যে শুরু হয়েছে পা চলা, থেমেছে কটার সময়? আর 2:45, হ্যাঁ 2:30টার সময় থেমেছে পা চলা। তাও থেমেছে কোথায়, খেয়ে দেই শুরু হয়েছে। তারপরে সব জামা কাপড় বাইরে বার করা ছিল, ভেজা কোনটা শুকনো, সেইগুলো ঘরে নিলাম। তারপরে আবার আরেকটা কাজ হয়েছে। কি কাজ হয়েছে বলো তো? ওই হচ্ছে বেগুন গাছ লাগিয়েছিলাম তো, এবার বেগুন গাছ লাগানোর পরে বেগুন গাছের গোড়াগুলো না কুড়ে দেওয়া হয়নি, মানে সেই মাটিগুলো শক্ত হয়ে আছে, বুঝেছো? আর জল দিচ্ছি তো কোন দিকে জল যাচ্ছে কিছু খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেজন্য আমি আবার কি করেছি, আমি আবার সেই গাছের গোড়াগুলো কুড়ে দিলাম। আর আমাদের সেই মাস্টারমশাই সার এনে দিয়েছিল আমাকে। সে বললো যে আমি সার দিয়ে যাব, নিয়ে পরে সেই সার গাছের গোড়ায় গোড়ায় অল্প করে বেগুন গাছে, লাউ গাছে দিলাম। তার কারণ হচ্ছে লাউ গাছে লাউ হচ্ছে, গাছগুলো যত্ন করলে তো খাওয়া যাবে বলো, আমরাই তো খেতে পারবো। তার জন্য ওইগুলো করতে করতে কোন দিক দিয়ে টাইমটা পেরিয়ে গেল বুঝতে পারলাম না, সত্যি করে কোন দিক দিয়ে টাইমটা পেরিয়ে গেল। আর গুড়টা রেখে গেছিলাম যখন শ্বশুরবাড়ি গেছিলাম বেড়াতে, গুড়টা না ওই ঝাঁঝরা দিয়ে ঢেকে রেখে গেছিলাম। দেখছি সেই কালো পিঁপড়ে, মানে যেটাকে ডোরা বলে আর কি, হ্যাঁ আমাদের বাঙাল ভাষায় বলে ওল্লা। তো সেই ডোরাগুলো গুড়ের মধ্যে একদম রয়েছে। সেগুলো যখনই হাতা দিয়ে নাড়ছি না, তখনই দেখছি উঠছে আর কি, বুঝেছো? তো সেগুলো না ফেললে কেমন হয় বলো তো? আর গুড়টা সেই কেমন সেন্ট হয়েছে বাবা, সেই সেন্ট উঠেছে কিন্তু, সেই 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 হ্যাঁ ব্যাং। এত পিঁপড়ে দেবো লেগেছিল নাকি, আমি তো দেখিই নাই, বাড়িতে ছিলাম না। বাড়িতে থাকলে তো একটা ব্যবস্থা হতো, বাড়িতে ছিলাম না।
যাক, আর নাই মনে হচ্ছে, কি জানে, আর তো দেখতে পাচ্ছি না। এটা ঠান্ডা করে তারপরে কৌটোতে রাখতে হবে। অনেকদিনই আনা হয়েছে, গুড়টা খাওয়া হয়নি, তো কিছু করে খাওয়া যাবে পিঠে পায়েসের দিনে। ভালোই পড়েছে, দুটো পেয়েছে আবার, বুঝেছ। ভাবি দিদিভাই কি করছে, সত্যি গো, দিদিভাই কি করছে দেখো, তোমাদের দিদিভাই কি করছে। আমার তো মনে হয় ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে রাখতে হবে, যা পরিস্থিতি। ছাঁকনি দিয়ে ছেঁকে কৌটোটা ঢালতে হবে, ঠান্ডা হোক, তাহলে ছাঁকনিতে সব থেকে যাবে, বুঝেছ, বেশি ঘাটা যাবে না। চলো, আমার চাটা শুকিয়েই গেল, চাটা ঢেলে নিই। আমার তো চিনি ছাড়া চা। আদা, এ মা, আমি ছেঁকলাম, আদা সমেত পড়ে গেল, ছাঁকেনি তো। ফালতু ফালতু কাগজটা লাগালাম। তো ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, বুঝেছ, তারপরে আবার আসছি। হ্যাঁ, চলো। হ্যাঁ, দেখো আমার চা। আবার রুটি করতে হবে, তরকারি আছে, শুধু রুটি করবো বাটা। ছেলে খাবে কি না জানি না, ছেলে আজকে রুটি খাবে। এবার ঘুমাস না, রুটি খাবি তো। চলো, কী দিয়ে চা খাবো, বিস্কুট দিয়ে, ব্রেড এনেছি, ব্রেড। কালকে কেমন যেন হয়েছে, মশায় কালকে সারা রাত আমাকে মশায় কামড়িয়েছে, জানো, ঘুমাতে দেয়নি। আর যে কী করবো জানি না, তোমাদের দাদাভাইকে বলেছি কিছু একটা ব্যবস্থা করতে। তো ঠিক আছে, চলো। 8:51 বাজে, আর আমি রান্নাঘরেই বসে আছি, দেখবে কেমন, দেখো, আটা মাখিয়ে গোল গোল করে রেখেছি, আর ওই যে অমনি বসেই আছি। ছেলে খেয়ে নিল, ছেলেকে রুটি করে দিলাম, ছেলে খেয়ে চলে গেল ঘরে, আর আমি অপেক্ষা করছি তোমাদের দাদাভাই কখন আসবে, কখন আসবে। দেখো, হাতে আটা এখনও ধুই নাই। তারপরে এখন আর কি বলবো, এই রুটি করলাম, রুটি করে আমি এখন বসে আছি, কখন আসবে। শুয়ে পড়বো তো, শুয়ে পড়বো, তখন চলে আসবে, তখন আর বিছানা থেকে উঠতে ইচ্ছা করে বলো, শীতের দিনে। নিয়ে ওর জন্য বসেই আছি যে কখন আসবে, কখন আসবে, ওয়েট করছি। সব রেডি, শুধু রুটিগুলো বানাবো। আজ ঘুমও পাচ্ছে, আজ দুপুরে একটু ঘুমাতে পারিনি, আজ দুপুরে আমি একটু ঘুমাতে পারিনি, জানো, একটুও না, কি বলবো, একদম ঘুমাতে পারিনি দুপুরে। কাজ করবো না ঘুমাবো, সকাল থেকে উঠেছি, উঠে পরে কাজ শুরু হয়েছে, কাজ আর শেষ নেই,
এদের জামা কাপড় যে এত হয় না, কি বলবো। আবার সে মানে ঠান্ডার জন্য মনে হচ্ছে পাটা আমার ব্যথা করছে। এই ঠান্ডা পড়লে আর বেশি ব্যথা হয়, জানো তো। আর আজকে বিকেল থেকে কি সন্ধ্যের পর থেকে এত হাই আসছে আমার, মানে এত ঘুম পাচ্ছে বোঝাতে পারবো না যে এত ঘুম পাচ্ছে। আমি কালকে আমার কাছাকাছি নেই, আজকে শেষ করে দিয়েছি সব, কিন্তু শোকায়নি না, এটা মেন ব্যাপার। আগে শোকাবো, কালকে দুপুরে একটু ঘুমিয়ে নেবো। শরীরটা চলছে না গো, একদম ক্লান্ত লাগছে নিজেকে অনেক। ও এত হাই আসছে বাবা, প্রচুর হাই তুলছে। ভাল লাগে এরকম বসে থাকতে বলো। করে হটপটের মধ্যে ফোনটা করলাম ওই জন্য, যে রুটিটা করে হটপটের মধ্যে রেখে দিই, আসবে যখন তখন খাবে। সেটাও মানে ফোনটা ধরলো না, ফোনটা ধরলে বলে দিতাম। আমি এইভাবে বসে থাকবো কতক্ষণ, আমি এক ঘুম হয়ে যায় তখন আমার। শোবো গিয়ে আর গাড়ির হরেন দেবে যে এসে, তখন উঠে আবার যাও। ও বাগো, এত কেটে ঘুম পাচ্ছে, যে ঘুম পাবে না। ঘুমটা কালকে হয়নি রাত্রেবেলা, এত মশা কামড়াচ্ছিল না, প্রচুর মশা কামড়াচ্ছিল কালকে, প্রচুর। দেখি কখন আসে, আমি বসে থাকি, ওয়েট করি। আমি অপেক্ষায় রইলাম, আমি অপেক্ষা করি কখন আসে, তাই না বলো। বসে থাকি, তরকারি আছে সকালের, রান্না করতে হবে। ও দেখছো কি হাই আসছে, আরে তোমাদের সাথে বলে আমি কথা বলতেই পারছি না, এত হাই আসছে আজকে আমার। উফ, পাও দুটো মানে স্থির থাকে না। বেগুন গাছগুলোতে যদি সার না দেওয়া হতো, বেগুন গাছগুলো বাড়ছিলই না। তাই মাস্টারমশাই আজকে এসেছিলো, এসে নিয়ে পরে ওই সারগুলো দিয়ে দিল আমাকে। আমি সকালবেলা সারগুলো সুন্দর করে খুঁড়ে রেখেছিলাম, এবার মাস্টারমশাই এসে শুধু ওই সারগুলো আর সাইড দিয়ে দিল। লাউ গাছে দিল, বেগুন গাছগুলোতে দিল, লঙ্কা গাছগুলোতে দিল। যদি হয় তাহলে তো আমরাই খেতে পারবো বলো। সেইগুলো দিল, তারপরে ওগুলো গর্ত করে খুঁড়ে রেখেছি জল দেওয়া গাছগুলোতে, মানে অনেকটা প্রেশার হয়ে গেছে আজকে, খাটনি হয়ে গেছে, অনেক খাটনি হয়ে গেছে। উফ, আর কথা বলতে পারছি না বন্ধুরা তোমাদের সাথে, ঠিক আছে, এত হাই আসছে। আমি রুটি করা যে কটা আছে আমি দুটো খাবো, আমার দুটো করে আমি খেয়ে আরগুলো হটপটের মধ্যে ভরে ঘরে নিয়ে যাই। আর পাচ্ছি না, আমি ঘুমাবো এই ঘরে। গেটটার ব্যবস্থা করি, গেটে কী ব্যবস্থা করবো, থাক, আসলে উঠতে হবে, আর কি করা যাবে। ও ও মা গো, আর কথা বলতে পারছি না, একদম পাচ্ছি না। ঠিক আছে চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকে ঘুমিয়ে আমার ভিডিওটা শেষ করতে হলো, বুঝতে পেরেছ। এত ঘুম পাচ্ছে আমার যে আমি ঘুমিয়ে আজ ভিডিওটা শেষ করে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, চলো, গুড নাইট, ভালো থেকো সবাই।